আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের লাইভ ভিডিওটিতে যুক্ত হয়েছো তোমাদের প্রত্যেককে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আহ, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, ক্লাসটি ভালো লাগবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং শেষ পর্যন্ত এই টপিকটা ভালোভাবে দেখবে। মাত্র 4টা রুলস তোমাদের শেখাবো, এই পুরা কমপ্লিটিং সেন্টেন্স ক্লিয়ার হয়ে যাবে। অনলি 4টা রুলস। অবশ্যই অ্যাটেন্টিভলি ক্লাসটিতে থাকতে হবে, মনোযোগ সহকারে উপস্থিত থাকতে হবে। তো আমি শুরুতে এই 4টা রুলস লিখব। এই 4টা রুলস লেখার পরে আমাদের যে বোর্ড কোয়েশ্চেনগুলো রয়েছে সেই বোর্ড প্রশ্নের সঙ্গে আমার এই 4টা রুলস মিল আছে কিনা সেটা একটু প্রমাণ করে দেখব এবং খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই কম্পিটিং সেন্টেন্সটা শেষ করব। আর যারা এইচএসসি পরীক্ষা দিবে এবার এবং 26 সালে এইচএসসি পরীক্ষার্থী আসো, সবার জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দেবে এবং যারা 9-এ আসছে, 8-এ আছে, সবার জন্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আশা করছি ক্লাসটি অনেক বেশি ভালো লাগবে। তো যারা আসো, যারা যারা তাদের বন্ধু, যাদের আত্মীয় স্বজন, তাদের বড় ভাই, ছোট বোন, যারা পরীক্ষার্থী আছে, অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো চলো যাই, শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। 1 নাম্বার রুলস নাম্বার 1। তো এখানে ইনকমপ্লিট সেন্টেন্সকে আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে কমপ্লিট কি দিয়ে করব সেটা এখানে দেখাবো। সেটা হচ্ছে তোমাকে জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি জানতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে হয়? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এটা 1 নাম্বার দেখালাম। সাবজেক্টের পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। ওকে, ফাইন। এটা একটা রুলস চলে গেল। নাম্বার 2, পাস্ট ইনডিফিনিট টেন্স। কি জানতে হবে আমাদের? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট কিভাবে হয় সেটাও আমাদের জানতে হবে। সেটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের কয় নাম্বার থাকবে? সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার থাকবে। তাহলে 4টার মধ্যে কিন্তু 2টা রুলস আমাদের হয়ে গেল, বাকি থাকলো 2টা। 3 নাম্বার রুলস, সেটা হচ্ছে কি? পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট কিভাবে হয়? সাবজেক্টের পরে হ্যাড দিতে হয়। আর একটা বাড়তি জিনিস আমাদের আনতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 3টা হয়ে গেল, বাকি থাকলো একটা। নাম্বার 4, সেটা হচ্ছে মডাল অক্সিলারি যুক্ত ভার্ব। মডাল অক্সিলারি যুক্ত ভার্ব যুক্ত বাক্য আর কি। তাহলে এটাতে কি থাকবে? সাবজেক্টের পরে বিভিন্ন রকমের মডাল অক্সিলারি ভার্ব থাকবে। তাহলে মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিই যে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো। আমরা অনেকেই জানি কিন্তু ব্যাপারটা, যে মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, এই যে এগুলো বেশি বেশি ব্যবহার হয় আর কি। এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে এই মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পরে কি হয়? মূল ভার্বের কিন্তু বেস ফর্ম হয়। এই 4টা যদি আমরা জানি তাহলে কমপ্লিটিং এর প্রায় 99% আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে একটু আবার আমাদের রিপিট করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট, মডাল অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স। এখন আমরা বোর্ড প্রশ্ন আলাপ করবো। আমরা কিন্তু মূল বিষয়ে ঢুকে গেছি। আবারও বলছি, অবশ্যই আশা করি ইন্টারেস্টিং ক্লাস হবে, ক্লাসটা অনেক বেশি ভালো লাগবে। তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। ওকে, আমরা এখন বইয়ে চলে যাব। এখানে দেখাবো যে বোর্ডের প্রশ্নের সঙ্গে এটা মিল আছে কিনা। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি। ওকে, এখানে ঢাকা বোর্ডের 3-এর সি এখানে 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 আমরা আলাপ করব। ঢাকা বোর্ড, ওয়েট, হিয়ার, তারপর আছে হচ্ছে আনটিল। কি আছে? আনটিল। এটা আমাদের কমপ্লিট করতে হবে। যে এখানে অপেক্ষা করো, আর আনটিল মানে হচ্ছে পর্যন্ত না। আনটিল মানে কি? পর্যন্ত না। তাহলে আমি কি বলেছি যে এই শূন্যস্থানগুলো যতগুলো আছে তার 99% এই 4টা ফরম্যাটের মধ্যে পড়বে। তাহলে এখানে দেখো, ওয়েট, হিয়ার, আনটিল। এখানে বসাতে হবে যে টিল এবং আনটিল যুক্ত বাক্যের পরে বসাতে হবে অ্যাফার্মেটিভ ফর্ম। কি বসাতে হবে?
অ্যাফার্মেটিভ ফর্ম, এবং বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে যে বাক্যটা আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরকম গঠনের যদি বাক্য থাকে তাহলে পরের বাক্যটা হবে অ্যাফার্মেটিভ। টিল এবং আনটিল দিয়ে যে বাক্যই থাক, পরে যে বাক্যটুকু হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং বাক্যটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে ওয়েট হিয়ার সহজ কিন্তু আমরা জানি, আনটিল আই কাম ব্যাক, অর্থাৎ আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কোনটার মধ্যে পড়ছে? এটার মধ্যে পড়ছে। বারবার আমি এটাই দেখানোর চেষ্টা করব যে সবগুলো এই চারটা রুলসের মধ্যেই আসবে। এরপরে আরেকটা এক্সাম্পল তোমাদের সঙ্গে শেয়ার করব, আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমরা চেষ্টা করব। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট, ওয়াক এরপর হচ্ছে ফাস্ট লেস্ট। ঠিক আছে, যে এইরকম বাক্য আমরা কিভাবে করব? ওয়াক ফাস্ট লেস্ট। তো লেস্ট দিয়ে যদি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে বলে সেই ক্ষেত্রে আমাদের মডাল অক্সিলারি ভার্ব যুক্ত আনতে হবে, বাক্য আনতে হবে। তাহলে মডাল অক্সিলারি ভার্ব এর জন্য আমাদের কি হবে? বাক্যটা প্রথমে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট এখানে কাকে বোঝানো হচ্ছে? ওয়াক ফাস্ট, মানে তুমি দ্রুত হাঁটো। তাহলে সাবজেক্ট ইউটা এখানে সাইলেন্ট রয়েছে, এই সাইলেন্ট ইউটাকে ধরতে হবে সাবজেক্ট হিসেবে, তাহলে ইউ হলো। এরপরে আমাদের কি দিতে হবে? শুড। এই শুডটাই হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো ওয়াক ফাস্ট লেটস ইউ শুড মিস দ্য বাস বা ট্রেন এটসেট্রা, এরকম হবে। তাহলে আবার কি বললাম যে চারটার মধ্যে আছে কিনা তোমরাই দেখতে পাচ্ছ, তোমরা এটা মিলিয়ে নিতে পারবা। তাহলে লেস্ট থাকলে তারপরে কি হয়, অর্থাৎ ওই চারটা নিয়েই তোমাকে ভাবতে হবে, চারটার মধ্যে একটা হবে। আবার আনটিল থাকলে কি হয়, ইনকমপ্লিটকে কিভাবে কমপ্লিট করতে হয়, এই চারটার মধ্যে একটা হবে। ওকে, আমরা আরো প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ ভালো লাগবে। ওকে, আমরা ঢাকা বোর্ডের দুটো প্রশ্ন আলাপ করলাম, এবার অন্য বোর্ড থেকে আলাপ করে দেখি। অন্য বোর্ড, আচ্ছা আচ্ছা, যশোর বোর্ডে এরকম পাওয়া যায়, দেখা যাক। যশোর বোর্ড, আচ্ছা যশোর বোর্ডের একদম যে নাম্বার প্রশ্নে আলাপ করব। টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, টাইম একটু মনোযোগ সহকারে দেখতে হবে। টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, এই যে বাক্যটা আছে এখানে আমাদের সো ডট ডট দ্যাট, অর্থাৎ এই যে দ্যাটটা রয়েছে, দ্যাটের পরে একটা পূর্ণ বাক্য আমাদের দিতে হবে। আর পূর্ণ বাক্য মানে কি? সাবজেক্টের পরে মূল ভার্ব আনতে হবে। তাহলে টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, এরপরে সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট ধরে নিলাম আই হবে, ইউ হবে, দে হবে, অনেক কিছু সাবজেক্ট আমরা নিতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, উই এখানে যেটা হবে সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত বাক্য হবে। আবার আবার এখানে আসো, রুলসে আসো যে মডাল অক্সিলারি ভার্ব যদি বাক্য হয় শুরুতে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আমরা দিছি, এরপরে মডাল অক্সিলারি ভার্ব দিতে হবে। এখানে দিতে হবে ক্যান দিতে হবে। কেন ক্যান দিতে হবে? কারণ আগে দেখতে হবে ভার্বটা আছে এক নাম্বার প্রেজেন্ট ফর্মে, যদি প্রেজেন্ট ফর্মে থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে পরে দিতে হবে ক্যান, তাহলে আমরা ক্যান দিয়ে নেব। আর যদি পাস্ট থাকে তাহলে কি দিতে হবে? পাস্ট থাকলে দিতে হবে কুড, তাহলে এখানে ক্যান দিতে হবে। ঠিক আছে, টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট উই ক্যান নট, ঠিক আছে, আমরা কি করব না, ওয়েস্ট করব না, নষ্ট করব না। উই ক্যান নট ওয়েস্ট ইট, সময় এত মূল্যবান যে আমরা এটা নষ্ট করব না, আমরা কি করতে পারবো না, এটা নষ্ট করতে পারবো না। নষ্ট করলে বিপদ আছে, কারণ সময় কাউকে সঠিক জায়গায় নিয়ে যায়, আর সময় কাউকে শিক্ষা দেয়। তো টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট উই ক্যান নট লুজ ইট, উই ক্যান নট ওয়েস্ট ইট, এরকম নানা বাক্য আমরা গঠন করতে পারবো। ওকে, আমরা আরেকটা আলাপ করব, দেখা যাক এখানে আর কোনো এক্সাম্পল আমরা দিব। ঠিক আছে, ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, এটা দেওয়া যাক। ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, এটা যশোর বোর্ড, 3 নাম্বারে তোমরা মিলিয়ে নিতে পারো, 3-এর ডি। ইট ইজ ম্যানি ইয়ার্স, তাহলে ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স,
ওকে, সিন্সের একটা নিয়ম আছে যে সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম। দেখো 4টার মধ্যেই হয়ে যাচ্ছে। 4টা মনে রাখতে পারবো না? অবশ্যই পারবো। 4টা জানলেই 99% আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে ইট ইজ ম্যানি ইয়ার সিন্স, আমরা এটা অনেকটা মনে রাখতে পারবো এভাবে যে ইট ইজ ম্যানি ইয়ার সিন্স আই মেট ইউ, উই মেট হিম, এরকম নানা ভাগ। অর্থাৎ বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট যেটাই হোক সমস্যা নাই। তাহলে ইট ইজ ম্যানি ইয়ার সিন্স, এরপরে দিতে হবে আই, এই জিনিসটাই হচ্ছে মেইন ভার্বের 2 নাম্বার ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স, আই মেট ইউ। ঠিক আছে না? তাহলে ইট ইজ ম্যানি ইয়ার সিন্স আই মেট ইউ, এই জিনিসটা কিভাবে হলো যে আগে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে যদি পাস্ট থাকতো, পরে হতো পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট হলে এই নিয়মটা আমাদের কাজে লাগতো। তো এভাবে খুবই ইজিলি 4টা নিয়ম পড়ো। আর আমি কথা দিচ্ছি যে 4টা নিয়ম যদি ভালো করে পড়তে পারো, না কমপ্লিটিং 99% আমাদের কমপ্লিট করা সম্ভব। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন যুক্ত হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি শেয়ার করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে।